আম দই আমার আজকের রেসিপি। এখন বাজারে খুব সুন্দর পাকা আম কিনতে পাওয়া যাচ্ছে। এই পাকা আম দিয়ে আম দই বানালে তার টেস্ট কিন্তু খুবই ভালো হবে। ছোট ছোট কিছু টিপস সহ আজকের এই আম দই বানানোর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে একেবারে পারফেক্ট আম দই আপনিও ঘরেই বানিয়ে নিতে পারবেন। আপনারা দেখুন, আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। নমস্কার, স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অফ কলকাতায়। সাথে আছি আমি নন্দিনী। আসুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি। একটা কড়া বসিয়ে প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জল। তারপর আমি এখানে দেব 5 কাপ পরিমাণ দুধ। প্রথমে জলটা দিয়ে দিলে কি হবে, দুধ ফুটে কড়ার নিচে আটকে যাবে না, সেই জন্যই জলটা দেয়া। দুধটা এখানে ফুটতে থাকুক, এই সময়ে আমি অন্যান্য প্রিপারেশনগুলো করে নেব। এখানে দুটো বড় সাইজের পাকা আমের পাল্প আছে। আমটাকে ছোট ছোট করে কেটে আমি ব্লেন্ডারে জল ছাড়া পেস্ট করে নিয়েছি। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে পাল্পটাকে নিয়েছি। আম যেন মিষ্টি হয় আর আমের রঙটা সুন্দর হলে আম দইয়ের রঙটাও সুন্দর আসবে। 3 থেকে 4 মিনিট আমটাকে আমি কড়ার মধ্যে একটু টানিয়ে নেব। বেশ অনেকটা সময় পরে দুধটা এখন ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ করে চিনি দেব। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি, কেন কি আমের পাল্পটাও মিষ্টি হবে। চিনি দেওয়ার পরে বেশ আরও অনেকটা সময় ধরে দুধটাকে ফুটিয়ে নিতে হবে, কেন কি চিনির জলটা শুকনো করে নিতে হবে। আমের পাল্পটাকে 3 থেকে 4 মিনিটের বেশি কিন্তু টানানো যাবে না, তাহলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে। তখন আম দইয়ের কালারও আর ভালো আসবে না। 3 থেকে 4 মিনিট পরে আমি ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে ঠান্ডা করে নেব। চিনি দেওয়ার পরে দুধটা বেশ অনেকটা সময় ধরে আমি ফুটিয়ে নিয়েছি। 5 কাপ দুধ ফুটিয়ে আমি এখানে 3.5 কাপ পরিমাণ করেছি। এর থেকে বেশি শুকনো করতে হবে না। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব আর অপেক্ষা করব যতক্ষণ না দুধটা ঠান্ডা হচ্ছে। পুরোপুরি ঠান্ডা কিন্তু করা যাবে না, কুসুম গরম যখন থাকবে তখন আমাকে বাকি কাজটা করতে হবে। এবার আমি সাঁচা হিসেবে নিয়েছি টক দই। 1/2 কাপ পরিমাণ জল ঝরানো টক দই একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে কোনো দানা না থাকে। সেই যে দুধটা আমি জাল করে রেখেছি, সেখান থেকে আমি 2 হাতা পরিমাণ দুধ নিয়ে সেই দুধের সাথে প্রথমে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে গুলে রাখবো, মানে দইয়ের মধ্যে যেন কোনো দলা না থাকে, একদম স্মুথ যেন সাঁচাটা হয়। দইটাকে গুলে নিয়েছি। এবার নিয়েছি আমের পাল্পটা। এই আমের পাল্পটাকেও আমি কিছুটা দুধ দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে গুলে নেব। খুব সাধারণ কিছু উপকরণ লাগবে এই আম দই বানাতে। আপনারা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। মিষ্টি দই তো আমরা অনেকবার খেয়েছি, একবার আমার এই রেসিপিতে আম দই বানিয়ে দেখুন, খুবই ভালো হবে খেতে। এখন দুধটা কিন্তু হালকা গরম আছে, মানে একটা আঙুল চুবিয়ে কিছুক্ষণ আমি রাখতে পারবো। প্রথমে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এইভাবে যদি আমি একটু ফেটিয়ে দিই, একটু ফেনা ফেনা মতো হবে। সেই ফেনাটা যখন দইয়ের ওপরে আমি পাতবো, দইয়ের ওপরে এই ফেনাটা থাকবে, তখন দেখতে সুন্দর লাগবে, এই আর কি। প্রথমে আমি আমের পাল্পটা দিয়ে দিলাম, আর এবার আমি দিয়ে দিচ্ছি দইয়ের সাঁচা। খুব ভালো করে সব উপকরণ দিয়ে দুধটাকে মিশিয়ে নেব। আর আম দই বানাতে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো, খুব বড় পাত্রে আম দই আমি বসাবো না বা জমানোর জন্য আমি রাখবো না। আমি ছোট ছোট ইন্ডিভিজুয়াল সার্ভিংসের মধ্যে, মানে ছোট ছোট পাত্রে আমি দই বসাবো। যেহেতু আম ব্যবহার করা হয়েছে, খুব বেশি সময় ধরে যদি দইটাকে বসানো হয় তাহলে তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। যেহেতু আমি বড় পাত্রে যদি আমি দই বসাতে দিই, তাহলে কিন্তু অনেকটা বেশি সময় লাগবে। সেই জন্য আমি ছোট ছোট পাত্রে দেব এবং খুব অল্প সময়ে দইটা জমে যাবে। দই জমে যাওয়ার পরে আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে 4-5 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। আর ছোট ছোট পাত্রে যেহেতু আমি বসাচ্ছি, দইটা কিন্তু 3 থেকে 4 ঘন্টার মধ্যেই এই দইটা একেবারে
সুন্দর বসে যাবে। দই বসে গেলে আমি ফ্রিজে রেখে দেবো, তারপর ঠান্ডা আমি এটাকে পরিবেশন করব। তাহলেই খেতে ভালো লাগবে। খুব বড় পাত্রে এই আম দই কখনোই বসানো যাবে না, তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে, আর আমটা যেহেতু আম ব্যবহার করা হয়েছে টেস্টটা খারাপ হয়ে যেতে পারে। দই জমে যাওয়ার পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, 4-5 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে আমি আপনাদের কেটে দেখাচ্ছি দইটা কত সুন্দর হয়ে বসেছে। আর একটুও কিন্তু জল ছেড়ে দেয়নি দইয়ের থেকে। দই কেটে আমি আপনাদের দেখাচ্ছি, একটুও জল ছাড়েনি। খুব সুন্দর আম দই বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে। আপনারা একদিন বানিয়ে খান, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি গ্লাসে যেগুলো বসিয়েছিলাম সেগুলো আপনাদের কেটে দেখালাম। এটা খুবই সুন্দর হবে খেতে। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।